দেখো আমাদের বাড়িতে নতুন এক অতিথি এসেছে। দেখেই বুঝতে পারছো এটা বাদর, হনুমান নয়। আর কি কাণ্ড করে গেছে চলো দেখাই। এই দেখো আমার আরেকটা গাছে ড্রাগন ফলের ফুলটা এসেছিল। এটা আমার সকাল দিকে তোলা একটা ছবি। ভাবলাম বিকেলবেলায় তোমাদের সাথে যখন ফুলটা ফুটবে আবার শেয়ার করব। আজকে রাতেই মোটামুটি ফুলটা ফোটার কথা ছিল। ভাবছি যে বেশ সুন্দর, কখন কি হয়, কখন ফুলটা ফোটে, ভিডিও করব, আবার হ্যান্ড পলিনেশনও করব, অনেক কিছুই ভাবলাম। কিন্তু মানুষ যা ভাবে তার বেশিরভাগ সময় ঘটে না। ঈশ্বর যা ঠিক করে রেখেছেন সেটাই ঘটে। আর ঈশ্বর প্রদত্ত জিনিস আমরা কেউ কোনোভাবেই কিছুই পাল্টাতে পারবো না। এই দেখো আরও একখানা ফল এসেছে, ভাবলাম এগুলোও শেয়ার করি তোমাদের সাথে। আর তারপরেই যা বিপদ ঘটলো সন্ধ্যের আগে আগে সেটা তো দেখালামই। এটা আগে যেটা হ্যান্ড পলিনেশন করেছিলাম সেই ফলটা আপাতত এই অবস্থায় আছে। তবে আজকে যা ঘটলো তারপরে আর আমার কোনো আশা নেই। চলো তোমাদের সকলকে সাথে নিয়ে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সকাল সকাল যেটা নিয়েছিলাম পমফ্লেট মাছ, দুজনের কাছ থেকেই নিতে হয়েছিল কালকেই, সেটা বলেছিলাম। সেটা আজকে কলেজ যাবে খুব তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। দেখো এদিকে মসুর ডালও বসিয়ে দিয়েছি আর এদিকে পমফ্লেট মাছও ভাজতে শুরু করে দিয়েছি। দুজনের কাছ থেকেই নিয়েছি, যার ফলে লেজগুলো দেখবে দুজনের দুরকমভাবে কেটেছে। যাই হোক, যেটুকু লাগবে আজকে সেটুকুই করেছি। আর এখানে টিফিন বক্সটাও রেডি করে নিলাম বরমশায়ের। আর এখানেও রান্নাও চলছে, একদিকে ভাত নেমেছে, আরেকদিকে এখন বসিয়ে দিলাম মাছের ঝোলটা। আজকে মাছের ঝালটা বানাবো একটু অন্যরকম করে। কেমন দেখলে? কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে একটু পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম। একটু ভেজে ওঠার পর বেটে রাখা সর্ষেটা, লঙ্কা দিয়ে বেটেছি আর লবণ দিয়ে সেটা দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠবে যখন টকবক করে, তখন তার মধ্যে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো। আর ওই দিকের কড়াই তো নয়, বাটিতেও আমার ডাল কিন্তু প্রায় হয়েই এসেছে। এখানে ওই জন্য একবারে কড়াইতে একটু কালো জিরে আর লবণ হলুদ ফোড়ন দিয়ে সেটা ঢেলে দিলাম বাটিটার মধ্যে। ওইদিকে ডাল ফুটছে আর এদিকে ঝোলটা ফুটে ওঠার সাথে সাথেই আমি মাছগুলো দিয়ে দিলাম, যেগুলো ভেজে তুলে রেখেছিলাম। গোটা মাছটা ভাবছি মেয়ের জন্য রাখবো। আর এইখানে বরমশাইয়ের জন্য বেড়ে নিচ্ছি খাবার। দেখো এখানে করেছি আজকে মোচার ঘন্টটায় আজকে একটু আতপ চাল দিয়েছি, আর তার সাথে কিশমিশ আর ছোট ছোট করে কেটে রাখা আলু। রেসিপিটা অন্য একদিন শেয়ার করবো। আর এখানে ডালটাও দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিয়েছি তাকে 2 পিস মাছ। এখানে অবশ্য আগের দিনের একটা ছোট্ট পিস ছিল রায়খরা মাছের পেটির পিস, আর ও ভীষণ পছন্দ করে কাটা ছাড়া মাছ, সেই জন্য এভাবেই পেটির অংশটা দিলাম। এখানে ও খাওয়া দাওয়া করে ব্যাগপত্র নিয়ে রওনা দিল। আর এদিকে আমারও অনেক অনেক কাজ ছিল, সারাদিনের সব শেষ করে নিলাম। আজকে আমরা অম্বুবাচী পালন করব। আমাদের এই বঙ্গে যে কোনো একটা দিন, এই 4 দিনের মধ্যে আমরা সকলেই পালন করি অম্বুবাচী। যেটা আমি যে ডিস্ট্রিক্টে থাকি সেখানে তো সবাই করে। আর সেই জন্য করে নেব লাল লাল করে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হলুদ ছাড়া আলুর তরকারি, আর তার সাথে হবে লুচি, আর সাথে থাকবে মিষ্টি এবং বোঁদে। এই হচ্ছে আমাদের আজকে রাত্রের খাবার দাবার। আর রান্নাটা হয়ে যাওয়ার পর মানে প্রেসারে সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। তারপরে দেখো একটু আলুগুলোকে এইভাবে গলিয়ে দেব। আলুগুলো একটু না গলালে মাখা মাখা হবে না, এটা খেতেও খুব ভালো হয়। একটু ঝাল ঝাল বানানোর জন্য তার মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের এখানে একবেলা ভাত আর আরেক বেলা এরকম লুচি ময়দা খাওয়া হয় অম্বুবাচী পালন করার জন্য। তোমাদের দেশে কি কি হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইখানে সন্ধে দেওয়ার আগেই দেখো এই হনুমানজি এসে, হনুমান তো নয় বাদরজি এসে আমার যে ড্রাগন ফলটা আজকে ফোটার কথা ছিল ফুলটা, সেটাকে ছিঁড়ে এখানে বসে বসে আমার চোখের সামনে খেলো। আর আমার শাশুড়িমা বকা দেওয়াতে চলেও গেল। এখন ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরো নতুন ভিডিও দেখার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।